হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 1 এসি ইনস্টিটিউশন মালদা, যেটা রয়েছে পেজ 207 থেকে 209, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে কিং আর্থার দ্য লেজেন্ড থেকে। দেখে নাও প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট টাইপ অফ স্টোরিজ স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, যে সমগ্র দেশের মধ্যে কোন গল্পটা ছড়িয়েছিল। উত্তর হচ্ছে স্টোরিজ অফ দ্য নাইটস গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, মানে যে সমস্ত যোদ্ধা ছিল তাদের ভালো ব্যবহারের কথা, তাদের দয়ালুতার কথা সারা দেশে ছড়িয়েছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। প্যাভিলিয়নটার বর্ণনা দিতে বলা হচ্ছে যেখানে সেই গোল টেবিলটা ছিল। The pavilion was richly gilded, painted crimson and dark blue, and had a marble floor. In the middle stood a huge round oak table, richly carved, which could seat 50 people. তো এটা হচ্ছে প্যাভিলিয়নটার বর্ণনা। এরপরে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল, এটা ফলস হবে। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, কারণ তার সময়ে ইংল্যান্ডে যথেষ্ট শান্তি এবং সমৃদ্ধি ছিল। 2 নম্বর যেটা রয়েছে, মার্লিন টুক কিং আর্থার টু দ্য গ্লাইডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে, এটা ফলস হবে। অন দ্য উইডিং ডে, বিয়ের দিন নিয়ে গেছিল, জন্মদিনে নয়। অন দ্য উইডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন। 3 নম্বর হচ্ছে 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল, 50 জন লোক সেখানে বসতে পারতো, এটা ট্রু হবে। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, কারণ সেই যে টেবিলটা ছিল সেখানে তোমরা পুরো বাক্যে লিখবে, সেখানে 50 জন লোক কিন্তু বসতে পারত। এবার রয়েছে দ্য শি কবিতাটা। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড শ্যাজি মিনস, শ্যাজি মানে হচ্ছে রাফ বা অমসৃণ। দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ, কবিতার নাম হচ্ছে দ্য শি। 4টাকে ফিল আপ করতে হবে। দ্য শি ইজ কম্পেয়ার টু এ, সমুদ্রকে তুলনা করা হচ্ছে জাইন্ট শিডগ, একটা সমুদ্র দৈত্য কুকুরের সঙ্গে, দৈত্যাকার কুকুরের মানে সমুদ্র কুকুরের সঙ্গে। দ্য শি রোলস অন দ্য বিচ, দ্য জাইন্ট শিডগ লিক্স হিজ গ্রেজি পজ, তৈলাক্ত সেই থাবাটাকে চাটে। দ্য নাইট উইন্ড, রাত্রিকালীন যে বাতাস সেটা গর্জন করছিল বা রোয়ার্স। এবার হচ্ছে রিডিং কম্পিটিশন আনসিন। আনসিনটা প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। টিপু সুলতান ওয়াজ এ সেকুলার রুলার হু ইজ অফেন রিমেম্বার্ড ফর আপহোল্ডিং ইন্ডিয়াস লং ট্র্যাডিশন অফ রেসপেক্টিং ডিফারেন্ট রিলিজিয়ান্স। টিপু সুলতান একজন সেকুলার রুলার, মানে সব ধর্মকে তিনি সমানভাবে মানতেন। তাকে মনে রাখা হয় যে ভারতবর্ষের যে ঐতিহ্য, যে বিভিন্ন ধর্মকে সম্মান করার যে ঐতিহ্য রয়েছে তার জন্য। দিস ওয়ারিয়ার্স কিং ওয়াজ অলসো অ্যাওয়ার অফ দ্য নিড টু সাস্টেইন দ্য এনভায়রনমেন্ট। এনাকে আরও বিশেষভাবে চেনা যায় যিনি পরিবেশ সম্পর্কে বেশ সচেতন ছিলেন। হোয়াইল অন এ ভিজিট টু এ গান পাউডার ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্ক অফ এ কাবেরী রিভার, যখন কাবেরী নদীর তীরে তিনি ওই বন্দুকের যে বারুদ, সেই বারুদের ফ্যাক্টরিতে তিনি যখন একবার গিয়েছিলেন, হি নোটিস দ্য ফিশ ওয়ার ডাইং বিকজ অফ পয়জনাস এফ্লুয়েন্টস। তিনি দেখেন যে নদীর মাছ মারা যাচ্ছে এই হচ্ছে গান পাউডার যে পয়জন আছে, বিষাক্ত আছে বিষের কারণে। হি ইমিডিয়েটলি ইস্যুড এ রয়্যাল ডিক্রি হুইচ সেড ফ্লোরা অ্যান্ড ফনা আর গিভেন বাই গড টু প্রোটেক্ট ম্যান, ইফ মেন ডেস্ট্রয় দ্য ফ্লোরা অ্যান্ড ফনা দে উইল আলটিমেটলি ডেস্ট্রয় দেমসেলভস। তিনি তৎক্ষণাৎ একটা ফরমান জারি করেন, সেখানে বলা হয় যে ফ্লোরা অ্যান্ড ফনা মানে প্রাণী কুল যেটা রয়েছে, উদ্ভিদ কুল যেটা রয়েছে, এটা মানুষকে ঈশ্বর প্রদত্ত এবং এরা মানুষকে রক্ষা করে। আর মানুষ যদি এগুলোকে সব ধ্বংস করে দেয় তাহলে তারা নিজেদেরকেই আলটিমেটলি ধ্বংস করে দেবে। হেন্স দ্য ফ্যাক্টরি হ্যাজ টু বি ইমিডিয়েটলি শিফটেড টু এ প্লেস হোয়ার দ্য ইফ্লুয়েন্টস মাস্ট নট বি ডাম্পড ইনটু দ্য রিভার। আর তাই কী হলো যে তৎক্ষণাৎ সেই যে ফ্যাক্টরিটা সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো যেখানে আর এই নদীতে গিয়ে বিষ ছড়াবার আর কোনো যাতে উপায় না থাকে সেরকম একটা জায়গা। আনলাইক মেনি আদার কিংস, অন্যান্য রাজাদের মতো হি হ্যাড অ্যান আনইউজুয়াল ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারও কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি বেশ একটা আগ্রহ ছিল। টিপু সুলতান প্লেড এ পায়োনিয়ারিং রোল ইন অ্যাডভান্সিং রকেট টেকনোলজি, এস্টাবলিশিং ডেডিকেটেড ইউনিটস টু এক্সপেরিমেন্ট উইথ অ্যান্ড ইউজ আয়রন কাস্টেড রকেটস ইন ব্যাটেল।
তিনি হচ্ছেন রকেট টেকনোলজির উদ্ভাবনের জনক ছিলেন এবং তিনি এর জন্য একটা কী করেন, এক্সপেরিমেন্ট করেন এবং তিনি ইউজ আয়রন কাস্টেড রকেটস ইন ব্যাটেল, মানে যুদ্ধক্ষেত্রে কিন্তু লোহার তৈরি রকেট তিনি ব্যবহার করেছিলেন। হি হ্যাড ডেভেলপড থাগ্রাক, আ নেটিভ রকেট হুইচ ওয়াজ লেটার ইউজড বাই দ্য ব্রিটিশ টু ডিফিট দ্য ফ্রেঞ্চ। তিনি থাগ্রাক নামে একটা রকেটের ব্যবহার করেন, যেটা পরবর্তীকালে ব্রিটিশরা ফ্রেঞ্চদেরকে পরাজিত করার জন্য ব্যবহার করেছিল। সো দ্য টাইগার অফ মাইশোর, টিপু সুলতান ইজ মোর দ্যান এ স্যালুটারি এপিথেট কয়েন্ড বাই দ্য হিস্টোরিয়ান্স। আর সেই কারণে টিপু সুলতানের নামে কিন্তু কয়েনে টিপু সুলতানের নাম এবং ছবি অঙ্কিত হয়। অ্যাপার্ট ফ্রম দিস, হি হ্যাজ এ ভরাসিয়াস রিডার অ্যান্ড মেইনটেইনড এ লাইব্রেরি অফ ওভার 2000 বুকস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এছাড়াও তিনি একজন বিভিন্ন ভাষার বই তিনি পড়তে ভালোবাসতেন এবং তার যে লাইব্রেরি ছিল সেখানে 2000 বই, বিভিন্ন ভাষার 2000 বই কিন্তু সেখানে ছিল। তো এই হচ্ছে টিপু সুলতান, তার সম্পর্কে আনসিনটা। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ওয়ান্স টিপু সুলতান ভিজিটেড গান পাউডার ফ্যাক্টরি। টিপু সুলতান ওয়াজ কল্ড দ্য টাইগার অফ মাইশোর। থাগ্রাক ওয়াজ এ নেটিভ ইন্ডিয়ান রকেট। এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। টিপু সুলতান ওয়াজ রেসপেক্টফুল টুয়ার্ডস ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মকে তিনি সম্মান করতেন। হি অর্ডার টু শিফট দ্য ফ্যাক্টরি বিকজ ইট পলিউটেড দ্য রিভার উইথ পয়জনাস এফ্লুয়েন্টস। দ্য সুলতান ওয়াজ ইন্টারেস্টেড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার ট্রু বা ফলস কিনা সেটা আমাদেরকে বলতে হবে। দ্য ফ্যাক্টরি ওয়াজ নিয়ার দ্য রিভার তিস্তা, এটা ফলস হবে। এটা ছিল অন দ্য ব্যাঙ্ক অফ কাবেরি রিভার, কাবেরি নদীর তীরে। দ্য সুলতান ওয়াজ অ্যান অ্যাভিড রিডার, ট্রু হবে। হি ওয়াজ এ ভোরাসিয়াস রিডার, পড়াশোনা করতেন। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে রয়েছে, ভার্বগুলোকে চুজ করতে হবে। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য সিটি উইথ মাই বেস্ট ফ্রেন্ড। উই ভিজিটেড দ্য আর্ট মিউজিয়াম ইন ডাউন টাউন এরিয়া। উই হ্যাড লাঞ্চ ইন অ্যান ইটালিয়ান রেস্টুরেন্ট। আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, দ্য আন্দামানস অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইজ সিচুয়েটেড ইন দ্য বে অফ বেঙ্গল। ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য ম্যান হ্যাজ স্পেন্ট অল হিজ মানি। হি উইশ টু সেট আপ এ স্কুল, ইনফিনিটিভ ইউজ করতে হবে। দ্য ম্যান হ্যাজ স্পেন্ট অল হিজ মানি টু সেট আপ এ স্কুল। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে পরেরটা, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াই আর ইউ লাফিং। সিম্পলে নিয়ে আসলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর লাফিং। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, ক্লজ হচ্ছে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ এবং নাউন, এটা হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। শি সেড আই ডিড ইট, ন্যারেশন চেঞ্জ করলে হবে শি সেড দ্যাট শি হ্যাড ডান ইট। হি রিফিউজড মি অ্যান এন্ট্রি, ভয়েস চেঞ্জ করলে এটা সঠিক উত্তর, আই ওয়াজ রিফিউজড অ্যান এন্ট্রি বাই হিম। দ্য চিলড্রেন অফ আফ্রিকা অফেন সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, নিউট্রিশন থেকে প্রিফিক্স যুক্ত করলে ম্যালনিউট্রিশন। আন্ডারলাইন শব্দগুলোকে ফ্রেজাল ভাব দিয়ে পরিবর্তন করতে হবে। পাবলিশড হচ্ছে প্রকাশ করা, ব্রট আউট, রিকল মানে স্মরণ করা, কল আপ বা রিমেম্বার। শব্দগুলো রয়েছে, রুইন মানে নষ্ট হওয়া, ডিস্ট্রয় ধ্বংস হওয়া। অ্যান অফিসিয়াল অর্ডার হচ্ছে ডিক্রি, ডিক্রি হচ্ছে একটা অফিসিয়াল অর্ডার। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।